প্রাইভেট টিউশনের সুবাদে বিভিন্ন সময় বিভিন্ন গার্জিয়ানদের সঙ্গে আমাদের কথাবার্তা হয়ে থাকে। তো এই আলোচনার মধ্যে একটা বিষয় আমি বারবার শুনতে পাই যে অনেক গার্জিয়ানই বলে যে আমার সন্তান ছোটোবেলায় পড়াশোনায় ভালো ছিল, কিন্তু যত দিন যাচ্ছে ও পিছিয়ে পড়ছে। তো এই অভিযোগ আমি বারংবার শুনেছি বিভিন্ন অভিভাবকদের কাছ থেকে, এবং এর প্রকৃত সত্যতা আমি একটু অনুসন্ধান করতে চেয়েছি। তো এই সত্য অনুসন্ধানের ক্ষেত্রে গিয়ে আমি দেখলাম যে যে সকল বাবা মায়েরা ছোটবেলা থেকে তার সন্তানকে শিক্ষাক্ষেত্রে অধিক মাত্রায় সহযোগিতা করে থাকে, সেই সকল বাচ্চাগুলোই ছোটবেলায় পড়াশোনায় ভীষণ ভালো থাকলেও যত সময় এগোয়, ক্লাস বাড়তে থাকে, তারা কিন্তু পড়াশোনায় পিছিয়ে পড়তে থাকে। তো এর প্রকৃত কারণ কি? এর প্রকৃত কারণ একটাই: ছোটবেলা থেকে সন্তানকে অধিক মাত্রায় শিক্ষাক্ষেত্রে সহযোগিতা করলেও সেই সকল অভিভাবক অভিভাবিকারা ছেলেমেয়ে যখন বড় হয়, উঁচু ক্লাস হয়, তখন কিন্তু সেই সকল অভিভাবকদের পক্ষে সম্ভব হয় না তার সন্তানকে সমস্ত ক্ষেত্রে শিক্ষায় সহযোগিতা করা। অর্থাৎ যে সকল ছেলেমেয়েরা ছোটোবেলা থেকে বাবা মার থেকে অধিক সহযোগিতা পায়, অর্থাৎ সেটা হতে পারে নোট করার ক্ষেত্রে বা প্রজেক্ট করার ক্ষেত্রে, বা প্রত্যেকটা সাবজেক্ট বাবা মায়েরা ধরে ধরে মুখস্থ করিয়ে দিচ্ছে, সেই সকল বাচ্চারা কিন্তু শিক্ষাক্ষেত্রের প্রকৃত স্ট্রাগল বা অভিযোজন সম্পর্কে তাদের কোনো ধারণাই থাকে না। তারা কিছুটা মুখস্থ করে দেওয়া তোতা পাখির মতো বা পেছন থেকে এগিয়ে দেওয়া, ধাক্কা দিয়ে এগিয়ে দেওয়া সন্তানে পরিণত হয়। কিন্তু তারা যখন বড় হয় তখন এই সহযোগিতা বা বাড়ির থেকে হেল্পটা না পেয়ে তারা কিন্তু ভীষণভাবে প্রতিযোগিতায় পড়ে যায়। আর এই প্রতিযোগিতায় কিন্তু তারা কখনোই সম্ভব হবে না, কারণ তারা ছোটোবেলার যে স্ট্রাগল, সেই স্ট্রাগলটা করে না। তো অভিভাবকদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য যে ছোটোবেলায় আপনার সন্তানকে ক্লাসে ফার্স্ট করার যে প্রতিযোগিতা, সে প্রতিযোগিতায় আপনার সন্তানকে একা ছেড়ে দিন। অবশ্যই আপনি গাইড করবেন, কিন্তু তাকে মুখস্থ করিয়ে দেওয়ার ক্ষেত্রে বা তার প্রজেক্টে হেল্প করার ক্ষেত্রে বা তার নোট করে দেওয়ার ক্ষেত্রে এই হেল্পগুলো আপনারা না করলেই ভালো করবেন। কারণ আপনার সন্তানের স্ট্রাগলটা আপনার সন্তানকেই করতে হবে। আপনি কখনোই আপনার সন্তানকে সারা জীবন আগলে রাখতে পারবেন না বাহ্যিক পরিবেশ থেকে। তাই ছোট থেকেই যদি আপনার সন্তানকে প্রকৃত বাস্তবতা সম্পর্কে অনুভব করতে সাহায্য করুন বা করেন, তাহলে কিন্তু আপনার সন্তান দীর্ঘমেয়াদী ক্ষেত্রে একটি ভালো স্টুডেন্ট হিসাবে প্রতিপন্ন হবে।